আজ আবারও রক্ত ঝরেছে রাজপথে। আজ আবারও প্রমাণ হলো এই দেশে শান্তিপূর্ণভাবে বিচার চাইলে গুলি খেতে হয়। রাজধানীর একটি রেস্টুরেন্টের সামনে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জুবায়েরকে লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন জাবের সহ আরও কয়েকজন। জাবের এখনও চিকিৎসাধীন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রশ্ন হচ্ছে, এটা কি হঠাৎ ঘটে যাওয়া কোনো সংঘর্ষ, নাকি পরিকল্পিতভাবে কাউকে সরিয়ে নেওয়ার অপারেশন? প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অত্যন্ত গুরুতর। তারা বলেছেন, হামলার সময় শুধু পুলিশ নয়, সাদা পোশাকের কিছু লোকও সক্রিয়ভাবে অংশ নিয়েছে। যদি তাই হয়ে থাকে, তাহলে এটা আর আইন শৃঙ্খলা রক্ষার ঘটনা নয়, এটা সরাসরি টার্গেট কিলিং মিশন। এখন প্রশ্ন আসছে, জাবেরের অপরাধ কি ছিল? তিনি কোনো গাড়ি পোড়াননি, তিনি কোনো দোকান ভাঙেননি, তিনি কোনো অস্ত্র হাতে নেননি। তার দাবি ছিল শহীদ ওসমান হাদি হত্যার বিচার। আরেকটা দাবি ছিল একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই দাবিগুলো কি রাষ্ট্রবিরোধী? এই দাবিগুলো কি সন্ত্রাসবাদ? ওসমান হাদির জানাজার আগ পর্যন্ত অনেকেই আব্দুল্লাহ আল জাবেরকে চিনতেন না, কিন্তু সেই জানাজায় তিনি যে বক্তব্য দেন, সেটাই তাকে দৃশ্যমান করে তোলে। তিনি কথা বলেন বিচার নিয়ে, তিনি কথা বলেন ছাত্রদের অধিকার নিয়ে, তিনি কথা বলেন গণতন্ত্র নিয়ে। সেই দিন থেকেই কি তিনি টার্গেটে পড়ে যান? আজকের হামলা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একই প্যাটার্ন বারবার দেখা যাচ্ছে। শান্তিপূর্ণ মিছিল, হঠাৎ পুলিশি হামলা, নারীদের রাস্তায় ফেলে বুট দিয়ে পেটানো, মঞ্চে দাঁড়ানো ছাত্রদের উপর গুলি। এটা কি নতুন বাংলাদেশ? একজন নারী কর্মীর শরীরের উপরে পুলিশের বুট। এটা শুধু নির্যাতন নয়, এটা চরম অসভ্যতা। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন আহতদের জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হলো না? কেন সরাসরি গুলি চালানো হলো? আইন কি বলে? প্রথমে আটক, তারপর বিচার? নাকি এখানে আইন প্রযোজ্য শুধু সাধারণ মানুষের জন্য? আজ যারা আহত হয়েছেন, তারা কেউ ক্ষমতার অংশ ছিল না, তারা কেউ লুটপাটের রাজনীতিতে ছিল না। তারা ছিল ছাত্র, তারা ছিল তরুণ, তারা ছিল প্রশ্ন করা মানুষ। রাষ্ট্র কি প্রশ্ন করা মানুষকে ভয় পায়? সরকার বা পুলিশ নিশ্চয় বলবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছে ভিন্ন কথা। তারা বলেছে মিছিল ছিল শান্তিপূর্ণ, কোনো ভাঙচুর হয়নি, কোনো ইটপাটকেল ছোড়া হয়নি। তাহলে গুলি কেন? আজ হাসপাতালে শুয়ে থাকা জাবেরের রক্তমাখা শার্ট শুধু কাপড় নয়, এটা প্রমাণ যে এই দেশে বিচার চাইলে গুলি খেতে হয়। প্রমাণ যে ছাত্ররাই এখন সবচেয়ে বড় বাধা। ছাত্র সমাজ এখন পরিষ্কার ভাষায় বলছে, হামলাকারী পুলিশ সদস্যদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হোক। কার নির্দেশে গুলি চালানো হয়েছে তা প্রকাশ করা হোক। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই দাবিগুলো অন্যায় নয়, এই দাবিগুলো সংবিধানের মধ্যেই পড়ে। ইতিহাস ভুলে গেলে চলবে না। জুলাই মাসে প্রমাণ হয়েছে ছাত্র আন্দোলন দমন করা যায় না। আজ যদি বিচার না হয়, কাল আরো বড় আন্দোলন হবে। ক্যাম্পাস বন্ধ থাকবে না, রাজপথ খালি থাকবে না। কারণ ছাত্ররা জানে গুলি খাওয়া যায়, কিন্তু মাথা নত করা যায় না। শেষ কথা একটাই, আজ যদি জাবেরের বিচার না হয়, কাল আপনি, আমি, কেউ নিরাপদ থাকবো না। এই হামলা শুধু একজনের উপর নয়, এটা পুরো গণতন্ত্রের উপর হামলা। রাষ্ট্র এখন সিদ্ধান্ত নেবে, সে জনগণের পাশে থাকবে নাকি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে। আমরা অপেক্ষায় আছি।